আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনি খুব ইজিলি পকেট অপশনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং ভেরিফাই করতে পারবেন। আমি যেভাবে আপনাদের বলে দিব সেভাবে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং ভেরিফাই করেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার অ্যাকাউন্টে ভবিষ্যতে কোনো রকমের কোনো সমস্যা হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কিভাবে একটা পকেট অপশন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং খুব ইজিলি ভেরিফাই করা যায়। আপনি যদি ভিডিও টিউটোরিয়াল নাও দেখেন, তাহলেও আপনি খুব ইজিলি পকেট অপশন অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। আমরা নর্মালি যেভাবে ভেরিফাই করি এভাবে ভেরিফাই করলে কোনো সমস্যা হয় না, বাট এখানে কিছু টিপস আছে বা ট্রিক্স আছে যেগুলো আপনি যদি ফলো করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং ভেরিফাই করেন, তাহলে আপনার ভবিষ্যতে অ্যাকাউন্টে সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আমি যেভাবে দেখিয়ে দিব এভাবে সেম টু সেম ফলো করার পরেও যদি আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়ে থাকে বা হয়েও যায়, তাহলে আপনি আমাকে নির্দ্বিধায় জানাতে পারবেন এবং আমি আপনাকে এটা কিভাবে সলভ করতে হয় সেটা দেখিয়ে দেবো। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আমার এই ভিডিও ডেসক্রিপশন চেক করেন। ওইখানে দেখেন পকেট অপশন অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করেন, তাহলে দেখবেন পকেট অপশনের যে রেজিস্ট্রেশনের পেজ আছে ওইটা ওপেন হয়ে যাবে। রেজিস্ট্রেশন পেজে আসার পর এখানে আপনার ইমেল আর এখানে আপনার পাসওয়ার্ড সেট করে দিবেন অ্যান্ড এই বক্সটা ফিল করে দিবেন। এখানে এমন একটা মেইল ইউজ করবেন যেটা আপনার পার্সোনাল, অন্য কোথাও শেয়ার করা হয় নাই, কোনো অ্যাপসে শেয়ার করেন নাই, যেটা একদম সিকিউরড আছে, ওরকম একটা মেইল এখানে ইউজ করবেন। কারণ আপনি এখানে ফাইন্যান্সিয়াল জায়গায় ইনভেস্ট করতেছেন, তাই এখানে রিস্ক না নেওয়াই ভালো। অ্যান্ড এইখানে এমন একটা পাসওয়ার্ড সেট করবেন যেটা একটু হার্ড হবে, অন্য কেউ যেন গেস করতে না পারে যে আপনি এখানে কি পাসওয়ার্ড সেট করছেন। অ্যান্ড অবশ্যই কেউ যেন অ্যাক্সেস করতে না পারে, সে যতই আপনার প্রিয়জন হোক। ওকে, নাও এখানে দেখেন 50 স্টার যেটা আছে, এটা আপনাকে উঠাতে হবে না, আপনি এটা অটোমেটিক পেয়ে যাবেন। এখন আপনি চাইলে এটা ইউজ করতে পারেন অথবা এখান থেকে এটা কেটে দিতে পারেন, আপনার খুশি। এটা যদি আপনি রাখেন তাহলে আপনি ওয়েলকাম বোনাস হিসেবে 50% বোনাস পেয়ে যাবেন। মানে যদি আপনি $50 ডিপোজিট করেন তাহলে আপনি আরো $25 এক্সট্রা বোনাস পাবেন। যদি $100 ডিপোজিট করেন তাহলে আরো এক্সট্রা $50 বোনাস পাবেন। সো সেই হিসেবে এটা রাখাই ভালো। দেন এখানে সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন দেখেন এখানে একটা হচ্ছে কান্ট্রি আর একটা হচ্ছে কারেন্সি। আপনারা এখানে একটু মিস করবেন না, এই কান্ট্রির এখানে আপনি যে কান্ট্রিতে থেকে ট্রেড করবেন ওই কান্ট্রি সিলেক্ট করবেন। আর নিচে যেটা আছে এটা কিন্তু কান্ট্রি না, এটা হচ্ছে আপনার কারেন্সি। মানে আপনি টাকাতে ট্রেড করতে চান নাকি ডলারে ট্রেড করতে চান। আপনি যদি ডলারে ট্রেড করতে চান তাহলে এখানে ইউনাইটেড স্টেট ডলার যেটা আছে এটা সিলেক্ট করবেন। আর আপনি যদি টাকাতে ট্রেড করতে চান তাহলে বাংলাদেশি টাকা যেটা আছে এটাই সিলেক্ট করবেন। এখানে দেখেন আরো অনেকগুলো অপশন আছে, আপনি যেই কারেন্সিতে ট্রেড করতে চান ওইটাই সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ডলারে ট্রেড করি তাই আমি এখানে ইউনাইটেড স্টেটে সিলেক্ট করে নিব। এখন দেখেন কনফার্মে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে ফার্স্টে দেখাচ্ছে ডিপোজিট, তারপরে টিউটোরিয়াল, দেন একদম লাস্টের অপশনে আছে স্টার্ট। উপরের দুইটা অপশনে আপনার ক্লিক করার দরকার নাই, আমরা ফার্স্টে স্টার্ট দিয়ে শুরু। তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এটা ঠিক করার জন্য আপনাকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে, তারপরে এখানে এটাতে ক্লিক করবেন, দেন ক্যান্ডেল নামে যেটা আছে এটা সিলেক্ট করে নেবেন। তাহলেই দেখবেন আপনার সে পরিচিত ক্যান্ডেল স্টিক প্যাটার্ন চলে আসবে, অথবা যেটাকে জাপানি ক্যান্ডেল বলে। যাই হোক, এখানে দেখেন আরেকটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে টাইমিং। ক্যান্ডেলের যে টাইমিং থাকে ওইটা আনার জন্য ঠিক আবার এখানে ক্লিক করে দেন এখানে ইনাবল টাইমার আছে এটা সিলেক্ট করে নেবেন। তাহলেই দেখবেন আপনার ক্যান্ডেল কত মিনিট আছে, কত সেকেন্ড আছে, এটা আপনি এখানে দেখতে পাবেন। আরেকটা এক্সট্রা কিছু শিখিয়ে দেই, সেটা হচ্ছে এখানে আবার সেম ভাবে যাবেন, তারপরে দেখবেন এই যে কাস্টম ক্যান্ডেল কালার। হ্যাঁ, এখন বর্তমানে রেড আর গ্রিন আছে, আপনি চাইলে এটাকে কাস্টম করে নিতে পারেন। আমার মতে রেড আর গ্রিনই ঠিক আছে। যাই হোক, এবার আমাদের অ্যাকাউন্ট কমপ্লিটলি কিন্তু ওপেন হয়ে গেছে। দেন এখন কাজ কি, এখন কাজ হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাই করবো কিভাবে, দেখেন এখানে প্রোফাইলে যাবেন, দেন আপনার এই যে প্রোফাইল আছে এখানে ক্লিক করবেন। এখানে ইমেল ভেরিফিকেশনটা আগে করতে হবে, সেজন্য এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন আপনার যে ইমেল আছে ওইটার মেইল বক্স চেক করবেন। তো দেখেন পকেট অপশন থেকে কিন্তু অলরেডি ভেরিফাই মেলের এটা চলে আসছে। ভেরিফাই মেল যেটা আসছে এইখানে ক্লিক করবেন। দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে মেল আছে এটা ভেরিফাই হয়ে গেছে। দেন এখন বাকি যে স্টেপগুলো আছে ওগুলো কমপ্লিট করতে হবে। এখনো কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হয় নাই, এই যে আনভেরিফাইড লেখা আছে। এটা ভেরিফাই করার জন্য ফার্স্টে আপনার এখানে এনআইডি অনুযায়ী আপনার যে নাম দেওয়া আছে ওইটা দিবেন। আবারও বলতেছি, এনআইডি অনুযায়ী যে নাম আছে ওইটা দিবেন। এনআইডিতে যদি আপনার নাম ভুলও থাকে তাহলে ভুল নামই দিতে হবে। এনআইডি অনুযায়ী না দিলে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। এনআইডি ফলো করে তারপরে নাম সেট করবেন। আপনাদের যদি নাম নিয়ে কোনো সমস্যা হয় তাহলে আমাকে টেলিগ্রামে জানাতে পারেন। টেলিগ্রাম পার্সোনাল আইডির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, চেক করতে পারেন। দেন এখানে দেখবেন ইমেলের নিচে আছে ফোন নাম্বার আর তারপরে ডেট অফ বার্থ। ফোন নাম্বার এটা যেটা আছে এখানে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, এটা মাথায় রাখবেন। আপনি যার এনআইডি দিয়ে ভেরিফাই করতেছেন, সেটা হোক আপনার বা আপনার আব্বুর অথবা আপনার আম্মুর, যার এনআইডি দিয়ে ভেরিফাই করতেছেন
ওই এনআইডির আন্ডারে যেন নাম্বারটা থাকে, এটা মাথায় রাখবেন। না হলে কিন্তু আপনার ভবিষ্যতে ফেস ভেরিফিকেশন চাইতে পারে, ফেস ভেরিফিকেশনই চেয়ে থাকে এটার জন্য। যাই হোক, এনআইডি অনুযায়ী যে নাম্বার আছে, অর্থাৎ ওই এনআইডি দিয়ে একটা নাম্বার তোলা হয়েছে, ওই এনআইডির আন্ডারে একটা নাম্বার আছে, এরকম একটা নাম্বার এখানে দিবেন। আর অবশ্যই এগুলো দেওয়ার সময় ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে সেট করবেন, কারণ এনআইডির যে ইনফরমেশনগুলো এগুলো কিন্তু একবার সেট করার পরে চেঞ্জ করার জন্য অপশন আসে না। এগুলো চেঞ্জ করার জন্য আবার একটু ঝামেলা করতে হয়। যাই হোক, আপনাদের যদি ইতিমধ্যে এরকম ভুল হয়ে যায় যে আপনি এখানে ভুল ইনফরমেশন দিছেন, এটা চেঞ্জ করতে পারতেছেন না, এটা ঠিক করবেন কিভাবে, এটা যদি আপনারা না জানেন তাহলেও আমাকে জানাতে পারেন, আমি আপনাকে সাহায্য করতে সবসময় রেডি আছি। আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখতে পারেন। দেন এখানে ডেট অফ বার্থের এখানে আপনার এনআইডিতে যেটা আছে, অথবা আপনি যে এনআইডি দিয়ে ভেরিফাই করতেছেন ওইটাতে যেটা আছে ওইটা এখানে বসাবেন, সেম টু সেম বসাবেন। এখানেও ভুল করবেন না, বারবার বলতেছি, এই ভেরিফিকেশনের জায়গায় কিন্তু কোনো ভুল করলে হবে না, এখানে একদম সবকিছু এনআইডি অনুযায়ী সেম টু সেম দিতে হবে। তারপরে যেটা আছে এটা হচ্ছে ইসলামিক হালাল অ্যাকাউন্টের অপশনটা, এটা যদি আপনি অন করেন তাহলে আপনার অ্যাকাউন্ট হালাল হয়ে যাবে, আর যদি অফ থাকে তাহলে এটা নর্মাল যেটা থাকে ওইটা থাকবে। এখনো কিন্তু আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয় নাই, আনভেরিফাইড লেখা আছে। দেন দেখেন নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন এখানে চুজ দ্য কান্ট্রি এটা লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশ থেকে দেখাচ্ছি তাই আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে হয়ে থাকেন তাহলে আপনি ওই কান্ট্রিটাই সিলেক্ট করবেন, তারপরে এখানে কনফার্ম ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনি টিকটা দিয়ে দিবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখবেন এখানে ডকুমেন্ট টাইপ আসবে, ডকুমেন্ট টাইপের এখানে আপনি আইডি কার্ড ইউজ করতে পারেন। আইডি কার্ড যেটা আছে এটাই হচ্ছে আপনার এনআইডি কার্ড, আর এটা যেটা আছে এটা পাসপোর্ট, এটা রেসিডেন্ট পারমিট, এটা ড্রাইভিং লাইসেন্স। যেহেতু আমি এনআইডি দিয়ে কিভাবে ভেরিফাই করবেন দেখাবো, তাই আমি আইডি কার্ডটা সিলেক্ট করলাম, তারপরে কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে দিন আবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখবেন এখানে একটা অপশন আসবে। এই ইন্টারফেসটার মানে কি, এটা হচ্ছে আপনার ক্যামেরার অ্যাক্সেস চাচ্ছে। কেন চাচ্ছে? কারণ আপনি ক্যামেরা দিয়ে ইনস্ট্যান্ট ছবি তুলে দিতে পারেন চাইলে, অথবা এখানে আপলোড ডকুমেন্টের এখানে যেটা আছে এটাতে, মানে আপনি আগে থেকে ছবি তুলে রাখছেন এখন আপলোড করে দিবেন, সেজন্য এটাতে ক্লিক করতে পারেন। অথবা ক্যামেরা দিয়ে যদি এখন তুলতে চান তাহলে এখানে কন্টিনিউতে দিবেন, দেন আপনি অ্যালাউ করে দিবেন, তাহলে আপনার ক্যামেরা অ্যাক্সেস চলে আসবে। ওকে, ক্যামেরা ওপেন করার পরে আপনার যে এনআইডিটা আছে ট্রাই করবেন পর্যাপ্ত পরিমাণে আলো রেখে তারপরে ওইটা ছবি ক্লিক করার, কারণ যদি আপনার এনআইডি ফটোটা ক্লিয়ার না থাকে তাহলে এটা ভেরিফাই হয় না, অনেক ঝামেলা করে, অথবা আপনি সাবমিট করার পরে এটা ডিক্লাইন করে দেয়। সেজন্য আপনার এনআইডিটা ট্রাই করবেন একটু পর্যাপ্ত পরিমাণ আলো রেখে তারপরে ক্লিক করার, ঠিক এইভাবেই ক্লিক করবেন। আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণ আলো রুমের মধ্যে না থাকে তাহলে আপনাদের জন্য বোনাস একটা টিপস হচ্ছে, আপনারা চাইলে দিনের আলোতে এই ফটোটা ক্লিক করতে পারেন, তাহলে একদম ক্লিয়ার ফটো উঠে, আর এন্ড দেন ওইটা দিয়ে ভেরিফাই করলেই খুব ইজিলি ভেরিফাই হয়ে যায়। আমি এখানে ক্লিক করব, এই যে এটাতে ক্লিক করলে আমার গ্যালারি ওপেন হবে। এই যে দেখেন, এই যে চুজ ফ্রম ইউর ডিভাইস, এটা হচ্ছে ফ্রন্ট সাইডের, এটা ব্যাক সাইডের। এখানে আমি আমার এনআইডির ফ্রন্ট সাইডটা আপলোড করতেছি, এবং এইটাতে আমি আমার এনআইডির যে ব্যাক সাইড আছে ওইটা আপলোড করতেছি। আপলোড হওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, দেন দেখেন এখানে কি গেট ইউর ক্যামেরা রেডি, এটার মানে হচ্ছে আপনি যে এনআইডিটা সাবমিট করছেন ওইটার যে ওনার সে হতে পারেন আপনি, বা যার এনআইডি সাবমিট করছেন সে, তার ফেস ভেরিফিকেশন নেবে। এখানে ফেস ভেরিফিকেশন বলতে আমরা বিকাশ অ্যাকাউন্ট ওপেন করার সময় যেরকম একটা ফেস ভেরিফিকেশন নেয় সেম ওরকম, সেজন্য আমরা ফার্স্টে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার ফেস ভালোভাবে হোল্ড করবেন এবং এই ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। আমাদের এনআইডি আপলোড করা হয়ে গেছে। ওকে, দেখেন এখন রিফ্রেশ করার পরে আমাদের এই যে আইডেন্টি স্ট্যাটাস কিন্তু এখন ভেরিফাইড দেখাচ্ছে, তো আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। আমরা এতক্ষণ যেখানে থেকে ভেরিফাই করছি একটা হচ্ছে জিমেল, আপনি তো এটাতে থেকে ট্রেড করতে পারবেন না তাই না, তো এটা এটা দেওয়া লাগবে। আর একটা হচ্ছে কি ইউটিউব, তো এখানে থেকেও তো আপনি ট্রেড করবেন না বা ওপেন করবেন না, তাই এটাও গাইডটা দেবেন। দেন আপনার মেইন পেজে এটা ওপেন করার জন্য কি করতে হবে, আপনি যে ওয়েবসাইটে ট্রেড করবেন সেটা হতে পারে ক্রোম, আইওএস থাকলে সাফারি, অথবা আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। সেই ব্রাউজারটা ফার্স্টে ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে এখানে আপনি টাইপ করবেন পকেট অপশন লগইন। সার্চ করার পরে দেখবেন আপনার সামনে এরকম অপশন আসবে, তো আপনি এই যে ফার্স্টে যে স্পন্সরটা থাকে এটা ইগনোর করবেন। স্পন্সরের নিচে দেখবেন এই লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টে কিন্তু এটা রিডিরেক্ট নিয়ে আসবে, আপনাকে এখানে এক্সট্রা করে লগ ইন করতে হবে না, কিচ্ছু করতে হবে না, আপনার অ্যাকাউন্টে আপনাকে নিয়ে আসবে।